হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলে এসেছি আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে CS6। চলো আজকে আমরা পড়বো আজকে আমরা পড়বো ইউনিট ইন CSS। ওয়াও, ইউনিট খুব বেসিক জিনিস, বাট খুব নলেজেবল অ্যান্ড ইম্পর্টেন্ট ডিটেলস আমরা পড়বে CSS-এ। তো স্টার্টিং করবো আমরা অ্যাবসলিউট ইউনিট। তো অ্যাবসলিউট ইউনিট কি? দেখো, ছোটো ব্যাপার, একদম কোনো বুঝতে সমস্যা হবে না। কারণ তোমরা দেখেছো, তোমরা দোকানে গিয়ে তোমার মা বলেছে, ফার্স্ট অফ অল তোমার মা কী বললো, তোমাকে বললো যে বাবা 1 কেজি চিনি নিয়ে আয়, 1 কেজি চিনি নিয়ে আয়। তুমি দোকানে বললে 1 কেজি চিনি নিয়ে আসতে। তার মানে তোমাকে এটা ফিক্সড রইলো কি 1 কেজি চিনি, 1 কেজির বেশিও না, 1 কেজির কম না। সেরকমই আমরা যখন CSS লিখি যে 1 পিক্সেল, 5 পিক্সেল, है ना, 17 পিক্সেল, হ্যাঁ 77 পিক্সেল, এর মানে কি এটা ফিক্স যে 77 পিক্সেলই হবে, ঠিক? অ্যাবসলিউট ইউনিট একদম এক্স্যাক্টলি, অ্যাবসলিউট ইউনিট একদম সেম। এটা ফিক্সড, যে অ্যাবসলিউটলি ফিক্সড, যে তুমি যে ইউনিটটা দেবে ওটা সেই ইউনিটই কোনো প্যারেন্টসের উপর নির্ভর করে নয়, কোনো রুট এলিমেন্টের উপর নির্ভর করে নয়, একদম তুমি যে এলিমেন্টটা দিতে চাও একদম সেই এলিমেন্টটাই। তো একে বলে অ্যাবসলিউট এলিমেন্ট। যেরকম আমি যদি বলি, আশা করি তুমি এখন তো বুঝতে পেরেছো, বাট তোমাদের একটু বোঝানোর জন্য আমি বলছি, আমি যদি বলছি যে আমার হাইট হবে 77 পিক্সেল, তো আমার এলিমেন্টের হাইটও হবে 77 পিক্সেল, ঠিক আছে? এবার যদি বলি আমি আমার এলিমেন্টের হাইট হবে 100 পিক্সেল, তাহলে আমার এলিমেন্টের হাইটও হবে 100 পিক্সেল। চলো এর অপাসিটি কমানো আছে, এর অপাসিটিটা ফুল করে দিই। তাহলে কি হচ্ছে, আমার এলিমেন্টের হাইটও 77। এবার যদি বলি আমার এলিমেন্ট তুমি হয়ে যাও 500 পিক্সেল, তো এলিমেন্টের হাইটও 500। তার মানে এটা অ্যাবসলিউটলি মানে যে ইউনিট দেবো সেই ইউনিটই, এটা কোনো চেঞ্জেস হয় না, এবং এটা স্ট্রিক্ট মোড হয় না যে এটাই হবে, এর কোনো উল্টোপাল্টা জিনিস হবে না, কোনো কম হবে না, বেশি হবে না, যেটা বলছি এক্স্যাক্টলি সেটাই, ঠিক আছে? যেরকম ইঞ্চেস, সেন্টিমিটার, ফিট, তো আমরা এভাবে লিখতে পারি যে ইঞ্চেস, সেন্টিমিটার। আমরা যদি গুগল সার্চ মারি, চলো গুগল সার্চ একটা মেরেই দেখি, ঠিক আছে? তাহলে আমার হবে 2 সেন্টিমিটার। যদি আমি লিখি 1000 পিক্সেল, তাই আমার 26 সেন্টিমিটার আমার মেজারমেন্ট করা হবে। ওকে, তো আমরা পিক্সেল দিয়েও লিখতে পারি, এটাকে সেন্টিমিটার দিয়েও লিখতে পারি, কিন্তু বেস্ট হবে, মানে ইন্টারেস্ট ম্যাক্সিমামই পিক্সেল দিয়ে আমরা মেজারমেন্ট করি, ঠিক আছে? তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ডিজাইনিং ক্ষেত্রেটাও আলাদা হতে পারে, ইঞ্চেস হতে পারে, ঠিক আছে? সেন্টিমিটার হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা অ্যাবসলিউটলি যখন লিখবো তখন হচ্ছে পিক্সেল। আমি এটাকে, হ্যাঁ, রিলেটিভ ইউনিট এটি ফিক্সড নয়, এটি কোনো ফিক্সড নয়। মানে যেটা অ্যাবসলিউট আমার একটা ফিক্সড ছিল, আমার অ্যাবসলিউট কি সবসময় ফিক্সড থাকে, কিন্তু রিলেটিভ ইউনিট কোনো ফিক্সড নয়। রিলেটিভ ইউনিট সবসময় নির্ভর করে আমার এলিমেন্টের ওয়েবসাইট, পেজ, কন্টেন্টের ওপর, যেমন পার্সেন্টেজ, EM, REM, 3টে জিনিসই বোঝাবো আস্তে আস্তে। আগে নোটসটা করে দাও। তো আমাদের রিলেটিভ ইউনিট কোনো ফিক্সড নয়, এটা ডিপেন্ড করে প্রত্যেকটা এলিমেন্টের ওপর, প্রত্যেকটা পেজের ওপর, কন্টেন্টের ওপর, ঠিক আছে? একটা সেকেন্ড পয়েন্ট, রিলেটিভ ইউনিট সবসময় অ্যাকচুয়ালি প্যারেন্ট মানে হয়নি, এখানে একটা টি হওয়া কথা, হ্যাঁ, রিলেটিভ ইউনিট প্যারেন্ট অ্যান্ড চাইল্ডের কনসেপ্টের ওপর চলে। যেমন প্যারেন্ট এলিমেন্টের উইথ যদি 100% হয়, তাহলে সেই প্যারেন্টের এলিমেন্টের চাইল্ডে যদি আমি উইথ 40 দিই, তো সেটা কী হচ্ছে, প্যারেন্ট থেকে তার 40% খাচ্ছে আমার চাইল্ড। মানে কি, আমার যে এই বক্সটা যদি 100% হয়, এটা আমার প্যারেন্ট এলিমেন্ট, ঠিক আছে? প্যারেন্ট এলিমেন্টটা যদি 100% হয় এবং তার চাইল্ডকে যদি আমরা 40% দিই, তাহলে কী করবে, এই পেরেন্টের
যে 40% উইথটা বা হাইটটা খাবে এই আমার চাইল্ড। মানে আমার যদি 1 লাখ টাকা সম্পত্তি হয় এবং তার যদি আমি 40% আমার বাচ্চাদের দিয়ে দিই, তাহলে কী হচ্ছে, আমার 1 লাখ টাকার 40% চলে যাচ্ছে আমার বাচ্চাকে। এক্স্যাক্টলি সেমভাবে কাজ করে। ওই কে আর ঠিক আছে, তাহলে কনসেপ্টটা আমরা বুঝে গেলাম। এবার আরও ডিটেলসে বুঝবো এক একটা যখন ইউনিট যখন নিয়ে ঘাটাঘাটি করবো। ঠিক আছে, তাহলে আমরা পার্সেন্টেজ আগে দেখি, পার্সেন্টেজটা কাজ পেয়ে পারে। তো আমি একটা চলে এসেছি আমরা আমাদের ভিএস করে, এবং আমরা দেখবো এবার পার্সেন্টেজের ব্যাপারটা কীভাবে ঘটাবো। তো আমি কী করলাম, দুটো ডিপ নিলাম। প্রথমে ডিপটা হচ্ছে আমার প্যারেন্টস ডিপ, অ্যান্ড সেকেন্ড ডিপটা আমি চলো নাম করবেনি করে দিই একটা। এইটা দিয়ে দিই আমি আইডি দিয়ে দিই প্যারেন্ট, এটা দিয়ে দিই আইডি চাইল্ড, ঠিক আছে। আমি কী করে দিই, এটাকে প্যারেন্ট করে দিই রেন্ট অ্যান্ড ওই এটাকে করে দিই ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো ব্লু, অ্যান্ড এবার ঘটাবো মেন ঘটনা। ওকে, ঠিক দেখছি তো, ঠিক আছে। চলো এবার কি হচ্ছে ব্যাপারটা, আমি একটা কি নিলাম, প্যারেন্ট ডিপ নিলাম, তার ভেতরে একটা চাইল্ড ডিপ রাখলাম। ব্যাপারটা বোঝো, প্যারেন্ট ডিপ নিলাম, তার নিচে একটা চাইল্ড ডিপ রাখলাম। ঠিক আছে, আমি কী করলাম, প্যারেন্ট ডিপের কালার দিলাম রেড, অ্যান্ড চাইল্ড ডিপের কালার দিলাম কি ব্লু। আমি হাইটটা সরিয়ে দিচ্ছি, যেই হাইট সরিয়ে দেবো আমরা ডিপে কিছু দেখতে পারবো না। বাট আমি যদি এর হাইটটা চলো 10% দিই, তাহলে এটা কি হচ্ছে, আমার যে এলিমেন্ট আছে, আমার যে প্যারেন্ট এলিমেন্ট আছে তার 10% খাচ্ছে হচ্ছে এই ব্লু। যদি আমি এর উইথ 80% দিই, তাহলে কি হচ্ছে, আমার যে প্যারেন্ট এলিমেন্ট তার 80% খাচ্ছে আমার এই ব্লু। ওকে, যদি আমি এর পার্সেন্টেজটা বাড়িয়ে হাইটের পার্সেন্টেজ 60 করে দিই, তাহলে কি হচ্ছে, আমার এই ফাদার এলিমেন্টের মধ্যে, প্যারেন্ট এলিমেন্টের মধ্যে যে চাইল্ড এলিমেন্ট আছে সেটা তার 60% অকুপাইড করে দিচ্ছে। ওকে, তো কী হয় যে সবসময় পার্সেন্টেজ বা রিলেটিভ ইউনিটস নির্ভর করে আমার পেরেন্টস ইউনিটের ওপর। মানে আমার পেরেন্টস যদি 60% হয়, ঠিক আছে, তার 20% দিয়ে দিলে চাইল্ডকে, সে তার পেরেন্টের 20% অকুপাইড করে দিলাম। যেটা আমি বললাম যে আমার সম্পত্তি যদি 1 লাখ টাকা হয় এবং আমার চাইল্ডকে যদি তার 40% দিই, তাহলে আমার রইল 60%, আমার চাইল্ড রইল 40%। এরকম না যে আমার 1 লাখ টাকা রয়ে গেল, আমি ওকে এক্সট্রা দিলাম, তা না। তোমার 1 লাখ টাকা থেকে তুমি 40% দিলে তোমার চাইল্ডকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। সরি, ইএম ইউনিট আমরা বেসিক্যালি ফন্ট সাইজের জন্যই ইউজ করি, যেমন ফন্ট সাইজ 1 EM। ব্যাপারটাকে আমি বুঝছি। ইএম এর কনসেপ্ট হচ্ছে আমরা প্যারেন্ট এলিমেন্টের টেক্সটের ওপর ইএম কাজ করি। যেমন আমার প্যারেন্টের এলিমেন্ট যদি 100 পিক্সেল হয়, তাহলে আমার চাইল্ড এলিমেন্টের যদি 1 EM হয়, তার মানে হচ্ছে আমার 1 EM = 100 পিক্সেল। মানে কি, মানে ব্যাপারটা বোঝো, মানে হচ্ছে আমার যে ব্লু বক্সটা আছে, এই ব্লু বক্সের যে ফন্ট সাইজ আছে তাকে দিলাম আমি 100 পিক্সেল, ঠিক আছে। এবং যে ইয়েলো বক্সটা আছে এটা আমার চাইল্ড এলিমেন্ট, এই চাইল্ড এলিমেন্টের যে ফন্ট সাইজ আছে তাকে 1 EM। মানে কি, আমার যে প্যারেন্ট এলিমেন্টের যে 100 পিক্সেলের যে ফন্ট সাইজটা সেটা চলে আসবে 1 EM এর মধ্যে, ঠিক আছে। মানে আমার যে 100 পিক্সেলের যে ফন্ট সাইজটা এটা চলে আসবে 1 EM এ, ঠিক আছে, 1 EM এ চলে আসবে। তো ব্যাপারটা আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, তার জন্য তোমাকে ভিএস করে লাইভ ডেমো দেখানোর জন্য। তো চলো দেখ, আমার এই এলিমেন্টের আমি একটা H1 দিলাম, H1 লিখলাম, দেখো RGET,
ঠিক আছে। এবং এর মধ্যে আমি একটা এলিমেন্ট দিলাম প্যারেন্ট, তার যে এলিমেন্ট কী আছে H1। আমরা ঠিক এভাবে টার্গেট করতে পারি। আমার কোনো এলিমেন্ট, ধরো আমার দুটো ডিভ রইলো, দুটো ডিভের মধ্যে আমি সেম আমার এলিমেন্ট রইলো H1 এর উপর, ঠিক আছে। হয়তো আমি সেই বিভিন্ন আইডি দিতে পারি, অথবা আমি কী করতে পারি, আমি ওই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে যে দেওয়ার পর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট অন করতে পারি এবং H1 দিয়ে, ঠিক আছে, আমার যে এলিমেন্ট টার্গেট সেকে দিয়ে আমি কার্লি ব্র্যাকেট অন করবো এবং এর ফ্রন্ট সাইজ দেবো। আমি ফ্রন্ট সাইজ দিলাম কত, সাপোজ 500 পিক্সেল। সেভ করলাম, দেখলো কি 500 পিক্সেল, বহুত বড় টেক্সট। এটাকে 500 জায়গায় আমি মনে করি 100 করে দিই, 100 পিক্সেল, ঠিক আছে, অনেক বড় টেক্সট। এবার যদি আমি আমার চাইল্ডের H1-কে টার্গেট করি, তাহলে এখানে যদি ফন্ট সাইজ লিখি, ফন্ট সাইজ আমি কিনতে পারি, আমি সাপোজ দিলাম চলো 90 পিক্সেল। তো 90 পিক্সেল আই থিঙ্ক কিছু লেখা আছে ওতে, বুঝে লেখা নেই না, আর GET, হ্যাঁ ঠিক আছে। তাহলে কী দেখবো, আমরাও দেখবো 90 পিক্সেল, কিন্তু 100 পিক্সেল এবং 90 পিক্সেলের মতো একটা তফাৎ দেখতে পাচ্ছি। আরও তফাৎ করে দিচ্ছি, চলো একটু 50% করে দিলাম, ঠিক আছে, 50%। তাহলে কি এটা অ্যাবসলিউটলি, এটা কি অ্যাবসলিউট ইউনিট অনুযায়ী, ঠিক আছে, যেটা যার প্রপার্টিস দেওয়া সেটা তার, মানে এটা যদি 100 পিক্সেল দেওয়া তাহলে এটা 100 পিক্সেল, আর এটা যদি 50 পিক্সেল দেওয়া তাহলে 50 পিক্সেল হবে। কিন্তু যদি আমি চাইল্ড এলিমেন্টের যে ফ্রন্ট সাইজ আছে তাকে আমি যদি বলি সরি আমি একটা ভুল করছিলাম, যেটা হচ্ছিল না। এবার যদি আমি প্যারেন্ট এলিমেন্টকে আমি যদি, অবভিয়াসলি আমার প্যারেন্ট এলিমেন্টকে আমার রিলেটিভ দিতে হবে, তাহলে কি আমার চাইল্ডে কাজ করবে। মানে কি আমি এতক্ষণ পিক্সেলে দিচ্ছিলাম, তাই ওটা অ্যাবসলিউটলি হচ্ছিলো। তা এবার ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমি যদি আমার প্যারেন্ট এলিমেন্টকে 100% দিই আমার ফন্ট সাইজ, তাহলে আমার 1 EM হবে 100%, আমার 1 EM হবে 100%। এবং 1 EMকে যদি আমি 2 EM করে দিই, তাহলে কী হবে, আমার এটা 200% হয়ে গেলো। যদি আমি 5 EM করি তাহলে এটা আমাকে 5% হয়ে গেলো। এবার যদি আমার প্যারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজকে যদি 100 করি, আমি 500 করি, তাহলে অবভিয়াসলি আমার এটাও আমার সে বেড়ে যাওয়ার কথা। দেখো বললাম ইকুয়াল লিখতে। তো কি EMটা আমরা বুঝে গেলাম যে EM কাজ করে আমার প্যারেন্ট এলিমেন্টের ওপর, বেস করে। ওকে, বা REM কি, এখানে আমি একটা লিখে রেখেছি REM কি, বোঝা দিয়েছি। REM হচ্ছে বেসিক্যালি আমার রুট এলিমেন্টের ফন্ট সাইজের ওপর নির্ভর করে। যেমন কি আমার রুট এলিমেন্ট কি আছে, আমার এখানে রুট এলিমেন্ট আছে আমার HTML ট্যাগ, ঠিক আছে, এটা আমার HTML ট্যাগ। তো HTML ট্যাগের যে আমি ফন্ট সাইজটা দেবো, আমার বেসিক্যালি বাই ডিফল্ট, আমার সাপোজ ভেবে নাও আমার বাই ডিফল্ট HTML ট্যাগে আমি যদি কিছু বানিয়ে রাখি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে না। আমি যে বানাই, সাপোজ আমার যে ব্লু আছে এটা আমার HTML ট্যাগ, এই ট্যাগের যে বাই ডিফল্ট আছে 100 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমার যে চাইল্ড এলিমেন্ট হবে তার REM হবে 100 পিক্সেলের সমান। মানে EM গিয়েছিলো আমাদের প্যারেন্ট এলিমেন্টের ওপর, বাট REM মানে কি আমার রুট এলিমেন্ট, মানে কি রুট এলিমেন্ট কী আছে, আমার এখানে HTML আছে, HTML ট্যাগ। তো HTML ট্যাগের যে বাই ডিফল্ট ফন্ট সাইজ হবে সেটাই হবে আমার 1 EM। যদি বাই ডিফল্ট ফন্ট সাইজ আমার 62 হয়, তাহলে আমার 1 EM এর ফন্ট সাইজ হবে 62। তাহলে আমরা বুঝে গেলাম যে REM কীভাবে কাজ করে, ঠিক আছে। এবার বুঝবো ভিউ পোর্ট উইথ, ভিউ পোর্ট হাইট। ভিউ পোর্ট হাইট কি? ভিউ পোর্ট উইথ হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছ, উইথ কাকে বলে, আমরা কি ডান দিক থেকে বাঁ দিক যাকে বলে উইথ। ভিউ পোর্ট উইথ মানে হচ্ছে আমার স্ক্রিনে, শুধুমাত্র আমার স্ক্রিনে আমার যে মনিটরের সাইজ তার
তার লেফট থেকে রাইট যতটা আছে সেটাকে আমরা বলি ভিউ পর উইথ, মানে আমার দেখার মতন যে স্ক্রিনে তার যে যতটা উইথ সে ততটা 100%, মানে আমার এখান থেকে এতটা হচ্ছে লেফট টু রাইট হচ্ছে 100%, মানে আমার ভিউ পর উইথ। অ্যান্ড ভিউ পর হাইট হচ্ছে আমার টপ টু বটম যতটা আমার স্ক্রিন আছে ততটার 100% হাইট, মানে ততটা, মানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি আমার চলো ভাগাও ওইসবকে, হাইট যদি 5 VHD, তার কি আমার স্ক্রিনে যে 5% যে হাইট আছে সেটা কভার করলো। যদি আমি একে 5-এর জায়গায় 100 করে দিই, তাহলে আমার স্ক্রিনে যে 5% আছে, 5% যে হাইট আছে সেটাকে কভার করলো। এবার যদি আমি এর উইথ যদি 50 BW ভিউ পর উইথ দিয়ে দিই, তাহলে কি আমার স্ক্রিনের যে 50% উইথ আছে সেটা কভার করবে। এবং অবভিয়াসলি স্ক্রিন মানে তোমার মনিটরের তোমার মনিটর যদি সাপোজ বলো 32 ইঞ্চি হয়, কারো যদি আরও 55 ইঞ্চি হয়, তো 55 ইঞ্চি অনুযায়ী সে কভার করবে, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি আমরা রেসপন্সিভ করার জন্য ইউজ করি, ঠিক আছে। বাট এখন এইটুকুনি বোঝো যে তোমার স্ক্রিনের যতটা তোমার উইথ অ্যান্ড হাইট তার উপর নির্ভর করে তোমার VH অ্যান্ড VW। এক কথায় বোঝানোর জন্য এইটাই ঠিক আছে, ঠিক আছে। দেখো, ভিউ পর হাইট অ্যান্ড ভিউ পর উইথ, ঠিক আছে। তো আমরা শিখে গেলাম REM, EM, ভিউ পর হাইট, ভিউ পর উইথ, পার্সেন্টেজ, বেসিক বাট খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিটেল অ্যান্ড ইনফরমেশনফুল যা বলতে পারো। তো আজকে এইগুলো তোমরা প্র্যাকটিস করো, নিজে থেকে ট্রাই করো, করতে একটা সময় এমন আসবে যে তুমি এর উপর একটা মাস্টার হয়ে যাবে, অ্যান্ড দেন তোমরা বলতে পারো তুমি হয়তো ওয়েব ডেভেলপার। কমপ্লিট নয়, বাট স্টার্টিং তো হয়েছে। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে কমেন্ট করো, আর যদি কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় কমেন্ট করো, জানাও যে আমার এই জিনিসটা তো বোঝাতে পারো নি ভাই, আর ভালো করে বোঝাও, তো আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। বোঝানোর জন্য আমি আছি, তোমাদের বুঝতে হবে, পড়তে হবে বাস, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।